নমস্কার, দ্য বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো লাউয়ের ক্রিস্পি পকোড়া। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এখানে লাউটা আমি গ্রেট করে নিয়েছি, গ্রেট করে লাউয়ের জুসটা ফেলে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আলু। এই আলুটা গ্রেট করে এই আলুর জুস আমি ফেলে দিয়েছি। আর তারপর এই আলুটা আবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি এই গ্রেট করে রাখা আলুটা। আর দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি, আর দেব টমেটো কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। আর দিয়ে দেব এর মধ্যে আমি একটা ডিম। দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন। এবার এর মধ্যে দেব আমি হলুদ গুঁড়ো। আর দেব সামান্য কালো জিরে। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দেব আমি চালের গুঁড়ো। দিয়ে এটাকে আবার মেশাবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি এবার বেসন। বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেসন দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য গরম মশলা গুঁড়ো। এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতন গরম তেল। গরম তেলটা দিলে পকোড়াটা আরও বেশি ক্রিস্পি হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি নুডলসটা 60% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে এই নুডলসের মধ্যে আমি কোট করে দেবো। গরম হয়ে গেছে। এবার আমরা এই লাউয়ের ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেবো। এরকম আস্তে আস্তে গায়ে তেলগুলোকে দিয়ে দিতে হবে যাতে চারিদিকে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। চার মিনিট মতো আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। নিয়ে একটা টিস্যু পেপারের ওপর তুলে নিয়েছি।